আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সময়টা প্রদান করেছেন, যেই জীবনটা প্রদান করেছেন, তার প্রত্যেকটা সেকেন্ডকে তার ইবাদতে রূপান্তরিত করতে বলেছেন। মানে আপনার জীবনের এখন যে আপনি বসে আছেন, তো এই সেকেন্ডটাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। কিভাবে করবেন? আপনি যে চাকরিতে যান, আপনার এই চাকরির সাথে রব্বুল আলামিনের সম্পর্ক কি? আপনি যে ভ্যান চালাচ্ছেন, আপনার ভ্যান চালানোর সাথে আল্লাহর সম্পর্কটা কি? আল্লাহ তো বলেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে শুধুমাত্র একটা কাজ দিয়ে সৃষ্টি করেছি, সেটা কি? ইবাদত। তো আপনি তো ভ্যান চালাচ্ছেন, ইবাদত করছেন? হ্যাঁ, ভ্যান চালানোকে কিভাবে ইবাদতে পরিণত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে শুধুমাত্র একটাই নির্দেশ দেওয়া হয়েছে। মানে আমাদের জন্য রব্বুল আলামিনের আদেশই একটা। ওই একটা আদেশ কি? যে রব্বুল আলামিনের পূর্ণ ইখলাসের সাথে ইবাদত করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে ইবাদত করতে হবে। আমি যখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, আপনারাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এই যে মাজলিসটাকে আপনি এখন ইবাদতে রূপান্তরিত করবেন, এটাকে যে উপকারী মাজলিস করবেন, এটা যে ইবাদতে রূপান্তরিত হবে, এটা কিভাবে হবে? আপনি যতক্ষণ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ততক্ষণ পর্যন্ত এই মাজলিস ইবাদতে রূপান্তরিত হয়নি। শুধু হয়নি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই একটা দল, মা জালাসা কওমুন, যখন কোনো দল অথবা কোনো গোষ্ঠী এক জায়গায় বসে, লাম ইয়াযকুরু ইসমাল্লাহ, এবং আল্লাহর নাম নেয় না, ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়িহিম, এবং তাদের রাসূলের উপর দরুদ পড়ে না। যারা এই মজলিসে অংশগ্রহণ করেছে কিন্তু আল্লাহর নাম নেয়নি, আবার তার রাসূলের উপর দরুদ পাঠ করেনি, ওদের জন্য এই মজলিসটা কিয়ামতের দিন অনিষ্টের কারণ হতে পারে, আফসোসের কারণ হতে পারে। চিন্তা করা যায় রাসূলের উপর দরুদ পড়া কত গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলোয় ধূসরিত হোক, ওই লোকের নাকটা ধুলায় মিশে যাক যার সামনে আমার নাম বলা হলো আর সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল। আমি যে এখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, তাও যে বলেন না, মানে কি আলোচনা বোঝা যাচ্ছে না নাকি? আপনি যে আল্লাহর কাছে দোয়া করছেন বছর বছর ধরে, আপনার দোয়াটা কবুল হয় না কেন? আপনার দোয়ার পদ্ধতিটাই সঠিক নয়। পদ্ধতিটা সঠিক হতে হবে। আপনি যখন রাসূলকে ভালোবাসবেন তখন আল্লাহর ভালোবাসা পাবেন। রাসূলকে বাদ দিয়ে যদি ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে চান তো পৌঁছতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা এই দাবি রাখো, তোমরা যদি চাও, তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি মাবুদকে ভালোবাসো, সৃষ্টিকর্তাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে এই রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, ওই আল্লাহর রাসূলকে ভালোবাসাই রব্বুল আলামিনের তোমাদের জন্য ভালোবাসা। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিনকে তুমি ভালোবেসেছো মানে রব্বুল আলামিন তোমার পাপকে মিটিয়ে দিয়েছে। ইয়াগফির লাকুম যুনুবাকুম। তার মানে কি সালাত পড়তে হবে না? হবে না? দরুদ পড়তে হবে না? হবে না? যতবার শুনবেন ততবার দরুদ পাঠ করবেন, তাহলে আপনার সময়টা ইবাদতে রূপান্তরিত হবে, আপনার মাজলিসটা ইবাদতে রূপান্তরিত হবে, এর বিনিময় রব্বুল আলামিনের কাছে পাওয়া যাবে। শুধু এতটুকুই নয়, এটা তো গেল সতর্কতা দরুদ পাঠ করার। দরুদ পাঠ করার আবার ফজিলত আছে, না পাঠ করলে ক্ষতি আছে, পাঠ করলে আবার উপকারও আছে। সংক্ষিপ্ত আকারে উপকার কি? একবার যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একবার যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন, বিনিময়ে আল্লাহ আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। আপনার আমলনামা থেকে 10টা পাপকে মিটিয়ে দিবেন। আপনার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। আপনার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী উকসিরুস সালাত, আমি আল্লাহ রাসূলের উপর খুব বেশি বেশি দরুদ পাঠ করি। তো একদিন আল্লাহর রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, কাম আজআলু লাকা সালাতি, হে আল্লাহর রাসূল, আমি যখন আল্লাহর ইবাদত করি, আমি যতক্ষণ সময় রব্বুল আলামিনের ইবাদত করছি, এই সময়টার মাঝে কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করব? মানে আমাকে একটা সময় বলে দিন, যতক্ষণ সময় আল্লাহর ইবাদত করার আগে আপনার উপর দরুদ পাঠ করতে হবে। প্রশ্ন কি বুঝতে পেরেছেন? মানে উবাই ইবনে কাব রাসূলকে জিজ্ঞাসা করছে যে আল্লাহর ইবাদত করার সময় আপনার উপর কতক্ষণ আমি দরুদ পাঠ করব? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি ততক্ষণ আমার উপর দরুদ পাঠ করো। এবার উবাই ইবনে কাব নিজে একটা সময় নির্ধারণ করে নিয়ে বলছে, হে আল্লাহর রাসূল, আর রবু, ঠিক আছে, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি তার 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা শিতা, তুমি যেমনটা যাও, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর। তখন এবার আবার উবাই ইবনে কাব বলছে যে হে আল্লাহর রাসূল, ঠিক আছে, আমি তাহলে আন-নুস, যতক্ষণ আল্লাহর ইবাদত করি তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। আবার আল্লাহ রাসূল একই উত্তর দিচ্ছে, মা শিতা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা দরুদ পাঠ করো, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু এর চেয়েও যদি বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণকর। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব আবার জিজ্ঞাসা করছে, আবার বলছে আল্লাহ রাসূলকে, হে আল্লাহ রাসূল, তাহলে আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি তার 4 ভাগের 3 ভাগই আপনার উপর খালি দরুদই পাঠ করব। আবার আল্লাহ রাসূল একই উত্তর দিচ্ছে, মা শিতা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা পড়ো, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু এর চেয়েও যদি বেশি পড়ো তো আরো কল্যাণ। এবার উবাই ইবনে কাব বলছে, ঠিক আছে আল্লাহর রাসূল, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি তার সারা সময়টা আপনার উপর দরুদ পাঠ করি। এবার আল্লাহ রাসূলের জবাব চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতিতা হাম্মাক, তুমি যদি এইভাবে আমার উপর দরুদ পাঠ করো তাহলে তোমার ওই যে দুনিয়াবী জীবনের কিছু চাওয়া ছিল, আর একটা হাদিসে বলা হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের যত কষ্ট আছে, যত ঝামেলা আছে, যত প্রত্যাশা আছে সব দিয়ে দেওয়া হবে, পরকালের যত প্রত্যাশা আছে সব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ইগফারু লাকা যামবাক, এবং তোমার পাপকে ক্ষমা করে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র ব্যক্তি যার উপর দরুদ পাঠ করাকে আমাদের জন্য ইবাদত করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র ব্যক্তি যার শাফাআতে কিয়ামতের দিন বিচার শুরু হবে, তার আগ পর্যন্ত শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শুধুমাত্র হাউজে কাউসারের মালিকানা দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ওই ব্যক্তি যিনি সকল নবী রাসূলের সরদার। এত মর্যাদা রব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদার কারণে এক শ্রেণীর লোক রাসূলকে এত ভালোবেসেছে যে এই মজলিসে বসে হুজুরের কথা শুনতে শুনতে ওই বাঁশ ধরে উপরে উঠে যাচ্ছে। আরেক শ্রেণীর লোক রাসূলের নাম শুনে তাও সালাত পড়ে না, তাও মুখ দিয়ে বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটাও বাতিল, যে শোনে না ওটাও বাতিল। বাইনাহুমা ইসলাম, ওই দুইটার মাঝে যেটা আছে ওটাই হচ্ছে ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাসূলের অনুসরণ করো, আল্লাহ রাসূলের অনুসরণ করাই রব্বুল আলামিনের অনুসরণ। তো এই ইত্তিবাটা কি? এই ইত্তিবা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন,
যেভাবে করলেন ঠিক হুবাহু ওইভাবে মেপে মেপে ওইভাবে বলা, ওইভাবে করা। আমি মনে হয় কথা আপনাদেরকে বুঝাতে পারিনি। বললাম যে বাড়াবাড়ি করেছে সেও বাতিল। আল্লাহ রাসূল বলেনি তার ভালোবাসায় তার মহব্বতে গাছ বেয়ে উপরে উঠে যেতে হবে। আল্লাহ রাসূল আবার এই কথাও বলেনি যে তার নাম উচ্চারণ করা হবে আর তুমি রাসূলের উপর সালাত পড়বা না, এই অনুমতি নাই। মানে তুমি রাসূলের কথা শুনবা, তার বাণী শুনবা, যতবার তার নাম শুনবা ততবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ততবার তোমাকে অসংখ্য অসংখ্য, আমরা বললাম 6 পদের নেকি আছে। আবার রিপিট করব, তার আগে যেই কথা বলতে চাচ্ছিলাম, সামান্য একটু বেশি করাও পথভ্রষ্ট হওয়া, আবার কম করাও পথভ্রষ্ট হওয়া। হুবাহু তার অনুসরণ করতে পারার নাম হচ্ছে সফলতা। হুবাহু তার অনুসরণ করতে পারার নাম হচ্ছে জান্নাত। হুবাহু তার অনুসরণ করতে পারার নাম হচ্ছে ইহকালে এবং পরকালে কল্যাণ। আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যে সেকেন্ডটা প্রদান করেছেন, যে মিনিটটা প্রদান করেছেন, যে ঘন্টা, যে মাস প্রদান করেছেন, এই সম্পূর্ণ সময়টাকে রব্বুল আলামিনের ইবাদতে রূপান্তরিত করে দিতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলছেন যে আপনাকে শুধুমাত্র কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এখন আমাদের প্রশ্ন দাঁড়ালো যে আমি আমার সময়কে কিভাবে রব্বুল আলামিনের ইবাদতে রূপান্তরিত করতে পারি, আমার কাজকে কিভাবে রব্বুল আলামিনের ইবাদতে রূপান্তরিত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া, আর যেই ব্যক্তি যে নিয়ত করবে তাকে ওটাই দেওয়া হবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যে রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলকে চাইবে, আল্লাহর সন্তুষ্টি চাইবে, রাসূলের অনুসরণ চাইবে, তাদের দিকে হিজরত করবে, তাকে ওটাই দেওয়া হবে, তাকে কল্যাণই দেওয়া হবে। আর যেই ব্যক্তি দুনিয়াকে চাইবে, দুনিয়ার জন্য কোনো একটা পদক্ষেপ গ্রহণ করবে, যে আমার চাকরিটা এই জন্য যে আমাকে খাওয়া দাওয়া করতে হবে, আমোদ ফুর্তি করতে হবে, তোর চাকরির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া দিবে, পরকাল দিবেন। যে পরকালের দিকে, পরকালের নিয়তে চলবে তাকে আল্লাহ পরকাল দিবে। অর্থাৎ আপনি যদি আপনার দুনিয়াবী জীবনকে ইবাদতে রূপান্তরিত করতে চান, তাহলে আপনি আপনার নিয়তকে পরিবর্তন করে নেন, আপনার কাজ ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। আপনি ভ্যান চালাতে বের হয়েছেন, তো যখন ভ্যান চালাতে বের হচ্ছেন তখন নিয়তকে ত্রুটিমুক্ত করে নেন। হে আল্লাহ, আমি যেই ভ্যান চালাতে বের হচ্ছি এই জন্য যে তুমি আমাকে এই জিম্মেদারি দিয়েছো, আমার পরিবারকে হালাল উপার্জন করে খাওয়াতে হবে, আমাকে হালাল খেতে হবে, এই জন্য আমি ভ্যান নিয়ে বের হলাম। এখন আপনি যতক্ষণ ভ্যান চালাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি লিখে দিতে থাকবেন। আপনি যে চাকরিতে যাচ্ছেন, আপনি আপনার নিয়তকে পরিষ্কার করে নিন। হে আল্লাহ, আমি এই চাকরিতে যাচ্ছি, এই চাকরিটা আমি এই জন্য করব যে এই অর্থ সম্পদ দিয়ে আমি বিবাহ শাদী করব, আমার সন্তানকে আপনার দ্বীনের উপর পরিচালনা, এই অর্থ আমার সহযোগিতা করবে। আল্লাহ, আমি আপনার কল্যাণ চাচ্ছি। এবার আপনার চাকরি রব্বুল আলামিনের দিকে যাত্রা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে এমন নয় যে খালি মাদ্রাসায় পড়লেই কল্যাণ, অন্য কোনো শিক্ষিতে কল্যাণ নাই। মানে সবাই যদি মাদ্রাসায় পড়ে আর কোরআন মাজিদ পড়ে আর বক্তব্য দেয়, তার বাকি কাজ কে করবে? দিন সংকীর্ণ নয়, দিন প্রশস্ত। আরো সহজভাবে বুঝেন, কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাতের মাধ্যমে আমাদের প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আপনি বাসা থেকে বের হচ্ছেন তখন শুধু এই কথা বলে বের হন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে আমার বাসা থেকে বের হলাম। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
আল্লাহর শক্তি ব্যতীত, আল্লাহর ক্ষমতা ব্যতীত আর কোনো শক্তি নাই, আর কোনো ক্ষমতা নাই। আপনি দোয়া পড়েছেন, এই দোয়া পড়াতে প্রথম যেই উপকার হয়েছে সেই উপকারটা কি বলেন দেখি? সে উপকার কি? আপনার এই বের হওয়াটা, আপনার এই সফরটা রব্বুল আলামিনের ইবাদতে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো নাম্বার 1। 2, এই জায়গায় শুধু আপনি নিয়ত করেননি, রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছে, সেই দোয়াটাও আপনি পাঠ করেছেন। তো এই দোয়াটা পাঠ করার জন্য রব্বুল আলামিন আপনাকে নেকি দিবেন। সেই নেকিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ এইভাবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ বলে বাড়ি থেকে বের হলো, হুদিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিবেন। কুফিয়া ওয়া উকিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার সফরকে, যে কাজের জন্য বের হচ্ছেন ওই কাজকে তার জন্য সহজ করে দিলেন, উপায় বাতলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় উপকারিতা। তৃতীয় উপকারিতা, আপনার জন্য এই সফরে যে বিপদ অপেক্ষা করছিল রব্বুল আলামিন এই বিপদকে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ। তো জাস্ট আপনি কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বলে, মুখ দিয়ে বলে বের হয়েছে। 1, আপনার সফর ইবাদতে রূপান্তরিত হয়ে গেছে। 2, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে। 3, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার উপায় বাতলিয়ে দিয়েছে, আপনার কাজকে সহজ করে দিয়েছে। 4, চতুর্থ কি? আপনার উপর যে বালা মুসিবত আসার কথা ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। এখনো যদি ভুলে যান তাহলে লাভ হলো না বসে থেকে। আমরা কথা বলছি মানে আমরা আপনাকে পড়াচ্ছি, দার্স দিচ্ছি। আমরা ওই রকম হুজুর নই যে বাসা থেকে বের হয়ে আপনার এখানে আসতে আসতে কি কি ঘটনা ঘটেছে তা আপনাকে বলে শুনিয়ে আপনার সময় নষ্ট করব। আমি এসেছি আপনি কিছু শিখবেন, তার উপর আমল করবেন, আপনার নেকি হবে, আমার নেকি হবে। আমাদের চাওয়া এটা। এজন্য আপনাকে মনোযোগী হতে হবে। আপনি যখন এই মজলিসে ঢুকেছেন তখন 2টা জিনিস ঘটেছে। বলতে পারবেন কি? 1, আপনি নিয়ত করেছেন, হে আল্লাহ ওই মজলিসে বসে আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা শুনবো, তার উপর আমল করার চেষ্টা করব। আর শয়তান বলেছে যে ওকে আমি ওই মজলিসে যেতেও দিব না, বসতেও দিব না, শুনতেও দিব না। এখন আপনি চলে এসেছেন, একবার শয়তান হেরে গেছে, তারপরে কি শয়তান আপনাকে ছেড়ে দিয়েছে? ছেড়ে দেয়নি। এখন আপনাকে সে অমনোযোগী করার চেষ্টা করবে, অথবা বলবে আরে এখন তো আব্দুর রহিম ভাই বক্তব্য দিচ্ছে, যখন ওস্তাদ যে আসবে তখন আসবে, এখন একটু বাদাম খাই আসে, একটু চা খেয়ে আসে। তো যতটুকু শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারে, শয়তান আপনাকে ততটুকু পথভ্রষ্ট করবে। শয়তান জানে যে আপনাকে সম্পূর্ণ করা যাবে না, তো যতটুকু করতে পারবে ততটুকুই শয়তানের সফলতা। ওই কথাই আবার যাচ্ছি, আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন আপনি বাসা থেকে বের হচ্ছেন আর বলেছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে হেদায়েত দিয়ে দেওয়া হয়েছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার এই সফরকে সহজ করে দেওয়া হয়েছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সফরে আপনার উপর যে বিপদ ছিল সেই বিপদকে তুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এতক্ষণ পর্যন্ত যে শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য আপনার পিছনে লেগেছিল, ওই শয়তানও এই দোয়া শুনে পালিয়ে গেছে। শুধু পালিয়ে যায়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত আপনি এবার সফরে থাকবেন ততক্ষণ পর্যন্ত যদি কোনো শয়তান ট্রাই করে যে আপনাকে আরেকবার সে ডিস্টার্ব করবে, আপনাকে আরেকটু কুমন্ত্রণা দিবে, তখন যেই শয়তান এই দোয়ার কারণে পালিয়ে গেছে ওই শয়তানকে গিয়ে বলবে, আরে তুমি ওই বান্দার কি করবা? ওই বান্দাকে তো রব্বুল আলামিন হেদায়াত দিয়েছে, ওই বান্দাকে উপায় বাতলিয়ে দিয়েছে, ওই বান্দাকে নিরাপত্তা দিয়েছে। সুবহানাল্লাহ। তো এখন আপনার যাত্রা কি ইবাদতে রূপান্তরিত হলো না? ইবাদতের পাশাপাশি আরো এই দোয়াটা পড়ার কারণে আরো অনেকগুলি উপকার পাওয়া গেল। এইভাবে আমাদের জীবনের প্রত্যেকটা সুন্নাত, যেমন খাওয়ার শেষে আমরা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন
মিন্নি ওয়ালা কুবার, কেউ যে বলে না। কারো কি মুখস্থ নাই নাকি? কারো মুখস্থ নাই, একজন পাওয়া যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে এতদিন 30 বছর থেকে যে আব্বু বলে আসছে আপনাদেরকে, তার ফলাফল কোথায়? এক তো আপনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছেন, শয়তান গেছে, পালিয়ে গেছে। দুই, আপনি যখন খাওয়ার শেষ করেছেন, মানে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছেন, ডান হাত দিয়ে খাইছেন, শয়তানের পথ ওই জায়গায় বন্ধ হয়ে গেছে। দুই, আপনি আবার আলহামদুলিল্লাহ বলে খাওয়া শেষ করে এই দোয়া পাঠ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাওয়া শেষ করার পর যখন এই দোয়া বলেছেন, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, আপনার আগে যা গুনাহ ছিল আল্লাহ মাফ করে দিয়েছে। তো এই হাদিসকে আজকে আমি নতুন প্রথম বলছি না, এই হাদিস আমি এখন বানালাম এখানে বসে থেকে? আল্লাহ রাসূল 1400 বছর আগে এই হাদিস আপনাদের জন্য রেখে গেছেন। আফসোস আপনারা জানেন না। এটা কি করে হয় যে একজন মুমিন, একজন মুসলমান, নাম তার আব্দুল্লাহ, বলে আল্লাহ আমার রব, বলে মোহাম্মদ আমার রাসূল, আর খেতে হয় কিভাবে, খাওয়া শেষ করতে হয় কিভাবে এটা জানে না? খুব আফসোসের বিষয়, কষ্টদায়ক বিষয় হয়ে গেল। তো খাওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে বিসমিল্লাহ বলে আর আলহামদুলিল্লাহ বলে। এবং অবশ্যই আবার বলছি, কোনো একটা দোয়া যেন আপনার এমন না হয় যে আপনি জানেন না। দৈনন্দিন সকল দোয়া আপনার মুখস্থ থাকতে হবে। আমি এই জায়গায় বসে খুব বেশি হলে 5টা দোয়ার ফজিলত বলে যাব, বাকি আরো কত দোয়া আছে, সব দোয়া আব্বুর দোয়া অধ্যায় বইয়ে লেখা আছে, সেই বইটা আপনারা দেখে মুখস্থ করেন না কেন? অন্তত যে সমস্ত দোয়াগুলির এরকম ফজিলত আছে ওই দোয়াগুলি আপনারা মুখস্থ করেন। ওই দোয়াগুলি মুখস্থ করে জান্নাতে যাওয়ার পথকে প্রশস্ত করেন। আমরা বলছিলাম আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা রব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া আমানত, এই আমানতকে রক্ষা করতে হবে। প্রত্যেকটা মিনিটকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। সেই ইবাদতে কিভাবে রূপান্তরিত করতে হবে? আমরা শুরুতে বললাম নিয়াতের মাধ্যমে, তারপরে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুনানের উপর টিকে থাকার মাধ্যমে, এবং রব্বুল আলামিন আপনাকে যে বিপদ দিয়েছেন সেই বিপদগুলিকেও আমাদেরকে ইবাদতে রূপান্তরিত করে নিতে হবে। মানে বিপদও আপনার জন্য ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে কি বলছেন? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন শুধুমাত্র এটা দেখার জন্য যে তোমাদের মাঝে থেকে কে সবচেয়ে বেশি ভালো আমল করছে, ভালো কাজ করছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তো আল্লাহ আপনাকে কল্যাণের উপরও রেখেছে, এটাও আপনার জন্য পরীক্ষা। আবার আপনাকে বিপদে দিয়েছে, সেটাও আপনার জন্য পরীক্ষা। তো কল্যাণের উপরে আছেন, রব্বুল আলামিন আপনাকে 5 সন্ধ্যার খাবার দিয়েছে, এটা আপনার জন্য পরীক্ষা। এটা আপনার জন্য কিভাবে পরীক্ষা? যে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছেন কিনা। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো একটা চাকরি দিয়েছে, এটা আপনার জন্য কিভাবে পরীক্ষা? আপনি এই চাকরিটা রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করছেন কিনা। আর বিপদ আপনার জন্য কিভাবে পরীক্ষা? ওই বিপদে আপনি রব্বুল আলামিনের ধৈর্য ধারণ করছেন কিনা। তো এটা যেমন ইবাদতে রূপান্তরিত করলেন আপনার দুনিয়ার স্বাভাবিক জীবনকে, কল্যাণময় জীবনকে, ঠিক সেইভাবে আপনার বিপদকেও রব্বুল আলামিনের ইবাদতে রূপান্তরিত করতে হবে। সেটা কিভাবে হবে? মানুষের বিপদের মাঝে সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে কঠিন বিপদ, সবচেয়ে কষ্টদায়ক বিপদের নাম হচ্ছে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সন্তানটাকে তুলে নেন, তো এটা আপনার উপর সবচেয়ে বড় পরীক্ষা। এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় বিপদ। কোনো মহিলার যদি তার স্বামী মারা যায়, তাহলে এটা সেই মহিলার জন্য সবচেয়ে বড় বিপদ। এখন মহিলা তার স্বামীর মৃত্যুকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করবে? তার স্বামী যে মারা গেল, তার সবচেয়ে ভালোবাসার ব্যক্তি, একজন মহিলার তার জীবনের সবচেয়ে ভালোবাসার ব্যক্তিকে
তার স্বামী, ওর উপর নির্ভর করেই সে চলে, সে তার জন্য উপার্জন করে নিয়ে আসে। ওই মহিলা তার স্বামীর অপেক্ষাতেই থাকে কখন সে বাড়িতে ফিরবে, তাহলে সে প্রশান্তি ফিরে পায়। তো আল্লাহ তাকে, তার সবচেয়ে প্রিয় ব্যক্তিটাকে তার কাছ থেকে তুলে নিচ্ছেন, আর তার কোনো বিনিময় হতে পারে না। তাকে কোনোদিন সম্ভব? তা কি হতে পারে? হতে পারে না। মানে তার স্বামী যে চলে যাচ্ছে, সে যে কষ্টে পতিত হচ্ছে, তারও বিনিময় আছে। ছোট্ট করে আমরা একটা ঘটনা বলি এই জায়গায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবু সালামা যখন মারা গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শিখিয়ে দেওয়া একটা দোয়া তিনি পাঠ করছেন। দোয়াটা হচ্ছে, মানে উম্মে সালামা বিপদে পড়েছেন, তার স্বামী চলে গেছে, তখন আল্লাহ রাসূলের শিখিয়ে দেওয়া একটা দোয়া তিনি পাঠ করছেন, বিপদের সময় পড়তে হয় তাই। দোয়াটা কি? আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমার এই বিপদের বিনিময় দান। আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমাকে যে বিপদ দিয়েছেন, যেই কষ্ট দিয়েছেন, আমি যেই কষ্টের মাঝে আছি, এই কষ্টের বিনিময়টা আমাকে দেন, মানে ইহকালেও পরকালেও। ওয়াখলুফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ আপনি আমার কাছ থেকে যেই প্রিয় জিনিসটাকে কেড়ে নিয়েছেন, আমার যে প্রিয় ব্যক্তিকে কেড়ে নিয়েছেন, আমার যে প্রিয় বস্তুটাকে আপনি নিয়ে নিয়েছেন, হে আল্লাহ খুলফ লি খায়রাম মিনহা, আমাকে ওই জিনিসটার চেয়ে আরো উত্তম জিনিস প্রদান করুন। দোয়াটা আবার শুনেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমার এই কষ্টের, আমার এই বিপদের বিনিময় দান করুন। ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং আমার কাছ থেকে আপনি যেটা নিয়ে নিয়েছেন তার চেয়ে উত্তমটা প্রদান করুন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন এই দোয়া পড়ি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমার বিপদের বিনিময় দান করুন, এটা তো ঠিক আছে, কিন্তু পরের অংশ যখন আমি বলছি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, মানে আবু সালামার চেয়ে উত্তম কাউকে আমাকে দেন, তখন আমি উম্মে সালামা মনে মনে চিন্তা করছি, আরে আমার স্বামী আবু সালামার চেয়ে তো মদিনায় কোনো ভালো মানুষ নাই। উম্মে সালামার কাছে আবু সালামার চেয়ে মদিনার বুকে কোনো ভালো মানুষ নাই। তিনি আল্লাহ রাসূলের বড় প্রথম কাতারের সাহাবীদের একজন, কিন্তু আল্লাহর রাসূল খবরদার কোনো দিকে তাকাবেন না, এক চোখে আমার কথা শুনেন, যেখানে যা হচ্ছে যাক, আগুন ধরে যাক, পুড়ে যাক, এটা আপনার জন্য জরুরি। আপনার বিপদকে কিভাবে আপনি কল্যাণে রূপান্তরিত করবেন। উম্মে সালামা এখন এই দোয়া বলার সময় চিন্তা করছে যে আবু সালামার চেয়ে তো ভালো মানুষ কেউ নাই। তারপরও রাসূল বলেছেন, তিনিও রাসূলের অনুসরণ করে তার নির্দেশ মেনে বললেন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আমাকে আবু সালামার চেয়ে উত্তম স্বামী প্রদান করুন। কয়দিন গেল না, স্বয়ং আল্লাহর রাসূল উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব পাঠালেন। চিন্তা করা যায় যে একটা দোয়াকে, খবরদার কোন দিকে মনোযোগ দিবেন না, এক দৃষ্টিতে শুধুমাত্র আমার কথা শুনবেন। ওরা ভুল জায়গায় আছে, ওদেরকে এটা করতে হতো না। এখন হাদিসের কথা চলছে, গুরুত্বপূর্ণ কথা চলছে, আপনিও পাগল হয়েন না। বিপদে পড়ে গিয়ে সেই বিপদ থেকে সেই বিপদকে নেকিতে রূপান্তরিত করা, বিনিময়ে রূপান্তরিত করা একটা দোয়ার মাধ্যমে সম্ভব। এবং ওই বিপদের চেয়ে যে জিনিস আপনার কাছে আগে ছিল তার চেয়ে ভালো জিনিস পাওয়া শুধুমাত্র একটা দোয়ার মাধ্যমে সম্ভব। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। সেই দোয়া কি আমি আপনি জানি? সেই দোয়াটা কি আবার বলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ আমার বিপদের বিনিময় দিন, আর আমার কাছ থেকে যে জিনিস নিয়ে নিয়েছেন, ছিনিয়ে নিয়েছেন, তুলে নিয়েছেন, তার চেয়ে উত্তমটা আমাকে দান করুন। সুবহানাল্লাহ। এবারকার এর চেয়ে আরো কঠিন বিপদে আসেন,
কঠিন থেকে কঠিন বিপদ। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। আব্বু চলে এসেছে, কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ কথাটা দিয়ে আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে যাব। আমরা একটা দোয়া বললাম, এক ধরনের বিপদকে নেকিতে পরিণত করার উপায় কিন্তু বলে দিয়েছি। এবার আরেকটা এর চাইতে বড় বিপদ। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমরা আল্লাহ রাসূলের সাথে আছি। ফাআরসালাত ইলাইহি ইহদা বানাতিহি, ঠিক এমত অবস্থায় আল্লাহর রাসূলের কন্যা যায়নাব একজন বার্তাবাহককে আল্লাহর রাসূলের কাছে পাঠালেন। আন্না সাবিয়ান লাহা আও ইবনান লাহা ফিল মাউত, যে তার একজন সন্তান মৃত্যুর সাথে মুমূর্ষ অবস্থায় মারা যায় এমন অবস্থায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার বার্তাবাহককে বলছে তুমি ফিরে যাও, ফিরে গিয়ে আমার মেয়েকে বলো ইরজি ইলাইহা ফাআখবিরহা, তুমি আবার আমার মেয়ের কাছে ফিরে যাও, ফিরে গিয়ে বলো ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, আরে তোমার কাছে যা কিছু আছে, তোমার নিজের রূহ নফস, তোমার সন্তান, তোমার বাড়ি, তোমার টাকা পয়সা সব আল্লাহর। লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, এবং তোমার কাছ থেকে যে জিনিসটা নিয়ে নেওয়া হচ্ছে সেটাও রব্বুল আলামিন। এটা তুমি আমার মেয়েকে গিয়ে বলো। আরেকটা কথা আমার মেয়েকে বলো অকুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিন মুসাম্মা, ওই আল্লাহর কাছে, ওই রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের একটা সময়সীমা আছে। এই মাইকটার একটা সময় আছে, ওই মানুষটার একটা সময় আছে, তোমারও যে সন্তানটা মুমূর্ষ অবস্থায় আছে তার একটা সময় আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে যখন সময় শেষ হবে আল্লাহ তার মালকে, তার জিনিসকে তুলে নেবেন, আল্লাহ এই জিনিসকে নষ্ট করে দিবেন। তার মানে তোমার যা আছে সবই আল্লাহর, আল্লাহ যখন যা ইচ্ছা তাই করবেন। তাহলে তোমার জন্য করণীয় কি? আল্লাহ রাসূল বলছে তুমি আমার মেয়েকে গিয়ে বলো ফালতাসবির ওয়াল তাহতাসিব, তোমার জন্য করণীয় হচ্ছে, আমার মেয়ের জন্য করণীয় হচ্ছে সে ধৈর্য ধারণ করবে আর এই কষ্টের বিনিময় রব্বুল আলামিনের কাছে চাইবে। আমরা হাদিস শেষ করি, তারপরে আবার এই জায়গায় আসব যে সে কিভাবে ধৈর্য ধারণ করবে, কিভাবে এই কষ্টের বিনিময় চাইবে। ওই বার্তাবাহক পুনরায় রাসূলের মেয়ের কাছে ফিরে গেলেন, আবার আসলেন, আবার এসে এবার আল্লাহ রাসূলকে আরো জোর দিয়ে বলছেন তার মেয়ের চিঠি, তার মেয়ের বার্তা। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাহা আকসামাত লা তা'তিয়ান্নাহা, হে আল্লাহর রাসূল আপনার মেয়ে কসম করেছে আপনাকে আসতেই হবে। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাঁড়িয়ে গেলেন। ওয়াকামা মাআহু সাআদ ইবনে উবাদাহ ওয়া মুআয ইবনে জাবাল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার একজন সাহাবী সাআদ এবং তার আরেকজন সাহাবী মুআয, তারাও দাঁড়িয়ে গেল। তারা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের বাড়ির দিকে যাচ্ছে, যায়নাবের বাড়ির দিকে যাচ্ছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পৌঁছালেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রুফিআত ইলাইহি সাবী, রুফিআ ইলাইহি সাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তার নাতনিকে তুলে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাকাকা, যখন তার নাতনিকে রাসূলের কোলে তুলে দেওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, তার নাতিকে কোলে নিয়েছেন। রাসূলের কোলে তার নাতি, রাবি বলছেন নাফসুহু তাকাকা, ওই ছোট্ট সন্তানটার রূহটা তার নাতির ভিতর থেকে ধড়ফড় ধড়ফড় করে বের হয়ে যাচ্ছে। কান্নাহু ফি শান্নাতিন, যেমন ভাবে একটা শুষ্ক মশকের ভিতরে
একটা পানির পাত্রের ভিতরে কোনো কিছু বাজলে যেমন ঠন ঠন করে আওয়াজ হয়, ঠিক ওইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির রূহটা তার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে। রাসূল তার নাতনিকে কোলে করে নিয়ে আছেন। ফাফাদা আইনাহ, এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা হাদা ইয়া রাসূলুল্লাহ, এটা কি হে আল্লাহর রাসূল? মানে আল্লাহর রাসূলের মতো একজন ব্যক্তি, তার কোলে তার নাতি, তিনি অসহায়, তার নাতির রূহ বের হয়ে যাচ্ছে, আর তার দুই চোখ দিয়ে, আল্লাহর রাসূলের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই উত্তর দিলেন, হাদিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া মায়া, মমতা, ভালোবাসা। আরেকটা হাদিসে আসেন, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং তার নিজের সন্তানের মৃত্যুর কথা তুলে ধরা হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনিহি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে ইব্রাহিমের কাছে গেছেন, ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাসূল। ওয়া নাফসুহু ইয়াজুদ, আল্লাহর রাসূল তার সন্তানের কাছে, ওয়া নাফসুহু ইয়াজুদ, রাসূলের দুই চোখের সামনে তার সন্তানের রূহটা বের হয়ে যাচ্ছে। ওয়া আইনাহু তাযরিফান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আপনিও কান্নাকাটি করছেন, আপনিও এতটা অসহায়। নীরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আব্দুর রহমানের এই কথা শুনে আল্লাহর রাসূল বলছেন, হাযিহি রাহমাতুন, আরে এটা আমার সন্তানের প্রতি, আমার কলিজার টুকরার প্রতি আমার ভালোবাসা আল্লাহ আমাকে দিয়েছে, আমার কি করার আছে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছে, হে নবী আপনি বলুন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। আল্লাহ রাসূল নিজেও তার নিজের জন্য, তার নিজের সন্তানের জন্য এক সরিষার সমপরিমাণ কোনো উপকার করতে পারেন না। আল্লাহ রাসূল নিজেও কারো এক সরিষার সমপরিমাণ ক্ষতি করতে পারেন না, ইল্লা মাশা আল্লাহ, যতটুকু আল্লাহর অনুমতিতে বা আল্লাহর কাছে থেকে হয় ততটুকু ছাড়া। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহর রাসূল, আপনিও কান্নাকাটি করছেন, আপনিও এতটা অসহায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এতটুকু বললেন, হাযিহি রাহমাতুন ফাআতবা বিউখরা। এই কথা বলে আল্লাহ রাসূল আবার কান্না করতে শুরু করলেন। কান্না করতে করতে আল্লাহ রাসূল আবার বলছেন, ইয়া ইব্রাহিম ইন্না লাফিরাকিকা লামাহজুনুন, হে আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা ইব্রাহিম, আমরা তোমার চলে যাওয়াতে খুব কষ্ট পাচ্ছি। তুমি আমার কলিজার টুকরা, তোমাকে খুব ভালোবাসি, তোমার প্রতি ভালোবাসায় তো আমার কোনো কমতি নাই, খুব ভালোবাসি, কিন্তু লা আকুলু ইল্লা মা ইউরদি রাব্বুনা, আমরা শুধুমাত্র ওই কথাটাই বলবো, এই কষ্টের সময় শুধু ওটাই বলবো যাতে আমার রবের, আমার প্রতিপালকের সন্তুষ্টি রয়েছে। কেউ এই পৃথিবীতে স্থায়ীভাবে থাকতে পারবে, চলে যেতে হবে, প্রত্যেকটা মানুষের রূহ বের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও দুনিয়া থেকে চলে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার দৃশ্যটা বর্ণনা করছেন, বলছেন যে দাখালা আলাইয়া আব্দুর রহমান, আমার ভাই আব্দুর রহমান আমাদের ঘরে প্রবেশ করলো। ও আনা মুসনিদাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল মুমূর্ষ, আমি আল্লাহর রাসূলকে আমার কোলের উপরে নিয়ে আছি, আমার কোলের সাথে হেলান দিয়ে নিয়ে আছি। কে বলছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনার বর্ণনা দিচ্ছেন। ওয়া ফি ইয়াদিহি সিওয়াকুন, আব্দুর রহমানের হাতে একটা মিসওয়াক আছে। ওয়া ইয়ানজুরু ইলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আব্দুর রহমানের ওই মিসওয়াকের দিকে তাকাচ্ছেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, আমার আগে থেকেই জানা ছিল যে আল্লাহ রাসূল মিসওয়াক করতে খুব পছন্দ করেন, ভালোবাসেন। আমি আল্লাহ রাসূলকে তখন বললাম, আখাযুহু লাক, আল্লাহ রাসূল মিসওয়াকটাকে আপনাকে দিব, আপনার জন্য নিব? ফাআশারা বিরাসিহি, আল্লাহ রাসূলের কথা বলার শক্তিটাও তখন নাই। আশারা বিরাসিহি আই নাআম, মাথা দিয়ে ইশারা করে বলছেন, চেহারা ইশারা করে বলছেন, হ্যাঁ আয়েশা মিসওয়াকটা আমাকে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুর রহমানের হাত থেকে মিসওয়াকটা নিয়ে রাসূলকে দিলেন। ফাশতাদ্দা আলাইহি, আল্লাহর রাসূল যখন মারা যাচ্ছেন তখন তিনি এতটা দুর্বল হয়ে গেছেন, এতটা কষ্টের মাঝে আছেন যে ওই মিসওয়াক দিয়ে তিনি মিসওয়াক করতে পারলেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উলাইহিনুহু লাক, আমি কি আপনার মিসওয়াকটা একটু নরম করে দিব? ফাআশারা বিরাসি, আবার আল্লাহর রাসূল তার মাথা দিয়ে তার চেহারা দিয়ে ইশারা করে বলছে, না হ্যাঁ মিসওয়াকটা একটু আমার নরম করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের মুখ দিয়ে নিজের দাঁত দিয়ে মিসওয়াকটা নরম করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিসওয়াকটা দিয়ে একটু ব্রাশ করলেন, দাঁতটা পরিষ্কার করলেন। বাইনা ইয়াদাইহি উলবাতুন আও রাকওয়াতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে তার কোছার মাঝে একটা পাত্র ছিল। ইয়াশুক্কু উমার আন্না ফীহি মা, ওই পাত্রের মাঝে একটু পানি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছেন মৃত্যুর কষ্টে বারবার তার হাতটা ওই পাত্রের মাঝে দিচ্ছেন, পাত্রের মাঝে দিয়ে হাতটা বের করে নিয়ে তার মুখটা মুছছেন। মৃত্যুর সময় আল্লাহর রাসূল কষ্ট পাচ্ছেন। এই মুছতে মুছতে কষ্টের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর কষ্টকে ব্যক্ত করলেন, ইন্না লিল মাউতি লাসাকরাত, আরে মৃত্যুর খুব কষ্ট রয়েছে। আল্লাহ রাসূল কষ্ট পাচ্ছেন, এই কথা বলছেন, ইন্না লিল মাউতি লাসাকরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে আল্লাহ রাসূল এক পর্যায়ে গিয়ে তার হাতটা একটু উঠিয়ে ধরে বললেন, আমি আমার রবের দিকে চললাম। এই কথা বলা শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী বসবাস করতে আসেনি, সবাইকে চলে যেতে হবে। আল্লাহ রাসূল যার জন্য জান্নাত অপেক্ষা করছে, যার সকল পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ব্যক্তিটা যার হাতে হাউজে কাউসারের মালিকানা রয়েছে, যার হাতে কিয়ামতের দিনের শাফাআত রয়েছে, এই ব্যক্তির সাথে আমরা একদিন একটা জানাজায় রয়েছি। ফাজালাসা আলা শাফিরিল কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে কবরের পাশে বসে গেলেন। ফাবাকা, কবরের পাশে বসে এত কান্নাকাটি করলেন, হাত্তা বাল্লাস সারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখের অশ্রুতে ওই জায়গার মাটি ভিজে গেল। আপনার আমলনামা আপনার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেছিলেন। মায়ের কবর জিয়ারত করতে গিয়ে বাকা, কান্না করলেন, এত কান্না করলেন, বাকা মান হাওলা, যারা আল্লাহর রাসূলের আশেপাশে ছিল তারাও কান্না করতে শুরু করল। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কষ্টের কথাটা বলছেন, তার আর্তনাদের কথাটা বলছেন। ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, হে আমার সাহাবীরা, আমি আমার রবের কাছে, আমার প্রতিপালকের কাছে একটা ফরিয়াদ করেছিলাম, খুব আকুতি বিনতি করেছি, আন আস্তাগফিরা লাহা, যে আমার মায়ের জন্য আমাকে ক্ষমা চাওয়ার অনুমতি দেওয়া হোক। আল্লাহ রাসূল তার রবের কাছে, শ্রেষ্ঠ মানুষটা তার রবের কাছে আকুতি বিনতি করছে, ফরিয়াদ করছে যে আল্লাহ আমাকে অনুমতি দিন, আমার মায়ের জন্য একটু ক্ষমা চাই। ফালাম ইউযানলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি দিলেন না।
ফাস্তাআযানতু আন আযুরা কবরাহা, তারপরে আমি আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহর কাছে অনুনয় বিনয় করলাম, আন আযুরা কবরাহা, যে হে আল্লাহ অন্তত আমার মায়ের কবরটা জিয়ারত করি। ফাআযিনা লি, তখন রব্বুল আলামিন আমাকে আমার মায়ের কবরটা জিয়ারতের অনুমতি দিলেন। তখন এবার আল্লাহর রাসূল ৮ম হিজরিতে মক্কা বিজয়ের পরে তার মায়ের কবরটা জিয়ারত করেছেন। এই যে জিয়ারত করে এসে এই কঠিন অবস্থায়, এই কান্নাকাটির মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে উপদেশ দিচ্ছেন, জুরুল কুবুরা, তোমরাও একবার করে কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা কবর তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বলছিলাম কিভাবে আপনার বিপদকে ইবাদতে রূপান্তরিত করবেন। সেই কথা বলতে গিয়ে আমরা মৃত্যুর আলোচনায় গেছিলাম। মৃত্যুর আলোচনায় গিয়ে আমরা প্রথম একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যখন মারা যাচ্ছে, তখন তিনি তার মেয়েকে উপদেশ দিলেন যে আমার মেয়েকে বলো সে যেন ধৈর্য ধারণ করে এবং রব্বুল আলামিনের কাছে এর বিনিময় চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সন্তানটা যখন দুনিয়াতে থেকে চলে গেল, তখনও আল্লাহর রাসূল একটা কথা বললেন কান্না করতে করতে। সেই কথাটা হচ্ছে, লা নাকুলু ইল্লা মা ইউরদি রব্বুনা, আমাদের প্রতিপালকের সন্তুষ্টি যে কথার মাঝে রয়েছে আমরা শুধুমাত্র ওই কথাটাই বলবো। তো সেই কথাটা কি? খুব মনোযোগ দিয়ে তার মেয়েকেও বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বললেন তার ছেলের মৃত্যুর সময়। সেই কথাটাই এবার আসে। যেই মালাকুল মাউতেরা আপনার সন্তানের রূহকে তুলে নিয়ে চলে যায়, আপনার ভালোবাসার, আপনার কলিজার টুকরার রূহকে নিয়ে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা ওই মালাকুল মাউতকে জিজ্ঞাসা করে, কবাতুম ওয়ালাদা ফুআদ ওয়ালাদা আবদি, হে মালাকুল মাউত, তুমি আমার বান্দার সন্তানটাকে নিয়ে চলে এসেছো, আমার বান্দার সন্তানকে ছিনিয়ে নিয়েছো? তখন মালাকুল মাউত বলে, নাম, হে আল্লাহ, তোমার বান্দার সন্তানকে নিয়ে চলে এসেছে। তখন আল্লাহ আবার বলেন, কাবাতুম সামারাতা ফুআদি, হে ফেরেশতারা, তোমরা আমার বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে চলে এসেছো? তখন আবার মালাকুল মাউত বলে, নাম, হে আল্লাহ, আমরা তোমার বান্দার কলিজার টুকরাটা, মায়ার মমতার সন্তানটাকে নিয়ে চলে এসেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন, মাযা ক্বালা আবদি, ওই সময় আমার বান্দা কি বলেছে গো? ওই যে সে কষ্টের মাঝে আছে, তারা যে কলিজার টুকরা নিয়ে চলে আসলা, তখন সে কি বলেছে? তখন ফেরেশতারা বলছে, হামিদাক, হে আল্লাহ, যখন তার কলিজার টুকরাটাকে ছিনিয়ে নিয়েছি, যখন সে কষ্ট পাচ্ছে, তখন সে বলেছে আলহামদুলিল্লাহ, তখন সে আপনার প্রশংসা করেছে। আর কি বলেছে? বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমি সহ আমার যা আছে সব কিছু আল্লাহ। ওই যে আমরা ওই হাদিসে শুনলাম, যা আছে সবই আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার দিকে ফিরে যাব। এবার এই কথার মাধ্যমে সে তার কষ্টকে, তার বিপদকে কি করেছে? ইবাদতে রূপান্তরিত করে নিয়েছে। এবার তার এই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর ইবাদত হয়ে গেছে। কেমন ইবাদত? এমন ইবাদত যে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করো, ওয়াসাম্মুহু বাইতুল হামদ, আর এই বাড়িটার নাম রেখে দাও বাইতুল হামদ। আমরা এই হাদিস দিয়ে আমাদের আলোচনা শেষ করছি। আবারও আমাদের আলোচনার খোলাসা বলে দিই, যতবার আল্লাহ রাসূলের নাম আসবে ততবার আপনি কি বলবেন?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কতগুলি ফায়দা আছে? এক, আপনার আমলনামায় 10টা নেকি লেখা হবে। আমার সাথে বলেন, এক, আপনার আমলনামায় 10টা নেকি লেখা হবে, 10টা নেকি। দুই, 10টা পাপকে মিটিয়ে দেওয়া হবে। তিন নাম্বার কি? 10টা রহমত বর্ষণ করা হবে। চার, আপনার মর্যাদাকে আল্লাহর নিকটে 10 স্তর উপরে উঠিয়ে দেওয়া হবে। এই প্রথম তিনটা খুব ভালোভাবে বুঝেছেন। 10 নেকি লেখা হবে, 10টা পাপ মিটিয়ে দেওয়া হবে, 10 বার রহমত বর্ষণ করা হবে, বিভিন্ন ধরনের রহমত। 4 নম্বর যে আল্লাহ রাসূল বলছেন যে মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেওয়া হবে। মর্যাদা 10 স্তর উপরে উঠে যাবে, এটা কেমন জিনিস? মানে আপনার একটা মর্যাদা আল্লাহর কাছে আছে, আপনি এইরকম একটা পর্যায়ে আছেন। তো আপনি রাসূলের উপর যখন দরুদ পড়েছেন, তখন এক চান্সে 1 2 3 4 5 6 7 8 9 10 একবারে এখান থেকে এতখানি উপরে উঠে গেছেন আল্লাহর কাছে। এর নাম হচ্ছে আপনার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেওয়া। এছাড়াও বেশি বেশি দরুদ পাঠ করার অনেক কল্যাণ আছে। আপনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, কোনো কিছু চাইবেন, রব্বুল আলামিন সেটা দ্রুত কবুল করবে, সুবহানাল্লাহ। এবং যত বেশি পাঠ করবেন, রব্বুল আলামিন আপনার পাপকে তত বেশি মিটিয়ে দিবে। এটাই আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসার সঠিক মাধ্যম। গাছ বেয়ে উপরে উঠে যেতে হবে, এটা আল্লাহ রাসূলের ভালোবাসা নয়। আবার রাসূলের নাম শুনে চুপ করে থাকবেন, এটা আল্লাহ রাসূলের ভালোবাসা নয়। যেটা আল্লাহর রাসূল বলেছেন হুবহু ওদের উপর টিকে থাকতে পারার নাম আল্লাহ রাসূলের ভালোবাসা। দ্বিতীয় কথা আমরা বললাম যে আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর, এর একটা সেকেন্ডও ইবাদতের বাইরে নয়। আল্লাহর আমাকে যে সেকেন্ডটা দান করেছেন, যে একটা রক্তের কণিকা দান করেছেন, সব দিয়েছেন। যে সামান্য একটু শক্তি দিয়েছেন জিহ্বায়, এটাও দিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। তো আমরা আমার প্রতিটা সেকেন্ডকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করব? প্রথম উপায়টা কি? নিয়াতের মাধ্যমে। যখনই কোনো কাজ করতে যাচ্ছেন, সেটা রব্বুল আলামিনের জন্য করেন। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সুন্নাত আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন, সেগুলি পাঠ করার মাধ্যমে, সেগুলি বলার মাধ্যমে আরও অতিরিক্ত ফজিলত, আরও অতিরিক্ত উপকারিতা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ছিল আমাদের আলোচনা আজকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা কল্যাণের উপর থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমার জ্ঞানকে আরো বাড়িয়ে দিন, দিনের খেদমতে আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন।